শুরু হয়েছে নতুন বছর 2026 আর এই বছরই রাজ্যে বিধানসভা ভোট। ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্য রাজনীতিতে চড়ছে পারদ। এরই মধ্যে বড় খবর, সাম্প্রতিক সময় রাজ্য রাজনীতির চর্চায় বারে বারে উঠে আসছে হুমায়ুন কবিরের নাম। মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি তৈরি করেছেন নতুন দল। এবার ফের একবার শিরোনামে তিনি। হুগলিতে আয়োজিত বিশ্ব ইজতেমায় হুমায়ুন কবিরের নামে গো ব্যাক স্লোগান তোলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। হুমায়ুন কবিরের দাবি, তিনি ইজতেমা স্থলে নামাজ পড়তে এসেছিলেন, কিন্তু সেখানে ঢোকার মুখে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এই বিষয়ে হুমায়ুন কবির জানান, তিনি একটা ইসলামিক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। সেখানে তাকে ঢুকতে বাধা দেয় কিছু তৃণমূলের লোক। তারা তাকে দেখে গো ব্যাক বলে, কিন্তু তিনি এখানে কোনো রাজনীতির জন্য আসেননি। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী সরকারি টাকায় মন্দির করছেন, দুর্গাঙ্গন করছেন, ভাতা দিচ্ছেন, পুজোর অনুদান দিচ্ছেন, কিন্তু মুসলিমদের ক্ষেত্রে সব বাদ। হিন্দুদের পুরোহিত ভাতা আছে যা সরকার দিচ্ছে, কিন্তু মুসলিমদের ইমাম ভাতা হচ্ছে ওয়াকফের টাকা থেকে। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে হুমায়ুন কবির আরও বলেন, অভিষেক ব্যানার্জি তাকে নিদান দিয়েছিলেন যদি ধর্মীয় কোনো কাজ করতে হয় তাহলে রাজনীতি ছেড়ে করতে। তিনি সেটা অক্ষরে অক্ষরে পালন করেছেন। কিন্তু হুমায়ুনের দাবি, এই একই কথা যাতে অভিষেক তার পিসিকেও বলেন, কারণ মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির করছেন, দুর্গাঙ্গন তৈরি করছেন। যদি মুখ্যমন্ত্রী কোনো জায়গা থেকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা না করেন তাহলে হুমায়ুন কবিরও কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়াবেন না। কি বলছেন হুমায়ুন কবির, শুনবো। আজকে আপনাকে গো ব্যাক স্লোগান দেওয়া হলো কেন? সেটা ওনারা বলতে পারবেন, আয়োজকরা বলতে পারবেন। ওনাদের কাছে প্রশ্ন রাখুন। ওনারা বিশ্ব ইজতেমার নাম দিয়ে বিশ্বের মুসলমানদের প্রতিনিধিত্ব করছে বা আয়োজক করেছে। গোটা বিশ্বের মানুষকে আহ্বান করছে, মানেই তো বিশ্ব ইজতেমা। সেখানে বাংলার একজন সবথেকে মুসলমান মেজরিটি জেলার মানুষ আমি, সেই জেলার একজন জনপ্রতিনিধি আমাকে বাধা দেওয়া হচ্ছে। প্রথমেই আপনাদের সঙ্গে কথা বলার পর শুরুতেই তিনি গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দিচ্ছেন, যেতে দেব না। তারপরে যখন আমরা গেলাম, আমাদের হাজী সাহেব পশ্চিম মেদিনীপুরের আমাদের দলের জেলা সভাপতি এবং খড়গপুর গ্রামীণ এর প্রার্থী আগামী দিনে ইব্রাহিম হাজি, উনি তো তাদেরকে সরিয়ে দিলেন। প্রশাসন সেখানে নির্বিকার, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। কেন? কারণটা কারণ একটাই, যে শাসক দলের ইঙ্গিত আছে, নিষেধ আছে, তাই তিনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। নাহলে দাঁতপুরের থানার পুলিশ, এতগুলা পুলিশ থাকতে সেখানে একজন ব্যক্তি এখানে করে যাওয়ার পর আবার ওখানে গিয়ে হল্লা করছে, তাকে তো এখানেই আটকানো উচিত ছিল। আপনি একজন বিধায়ক, এখানেই আটকানো উচিত ছিল কিনা বলে। সে যখন এখানে গাড়ির সামনে দাঁড়ালো, 5-6 জন অফিসার অকিটকি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকে আবার ছেড়ে দিল। সে ওখানে গিয়ে আবার এসব বলছে। এসবের জবাব আমরা দিতে জানি, ঠিক সময় মতো দেবো। এটা কি তৃণমূলেরই চক্রান্ত? তাছাড়া আবার কাদের হবে? তৃণমূলের এখানকার যারা কর্তা ব্যক্তি আছেন এখানে অসীমা পাত্র বিধায়ক, ভয় পেয়েছে। অসীমা খুব হল্লা করে বিধানসভায়, মমতা ব্যানার্জির হয়ে চিৎকার করে, না ব্যয় প্রসার দেবে, অনেক কথা দেবে। এবং এসবের জবাব অসীমাও পাবে, তার সরকারের নেত্রী। একটা ধর্মীয় অনুষ্ঠানে এসে আপনি বাধাপ্রাপ্ত হলেন, অপমানিত হলেন। আমি এতে অপমানিত হইনি। আমাকে উপরওয়ালা সম্মান দিলে এরকম অসীমা পাত্র, এরকম তার কোনো লোকরা কিছুই করতে পারবে না। আপনি বলছেন ইজতেমা কেউ করেনি, এটা তৃণমূলই করেছে। না, ইজতেমার কে করবে? ইজতেমার তারা আয়োজকটা তো ওখানে ছিল না। এখানে তো একজন ব্যক্তি, তার সঙ্গে যারা ভলেন্টিয়ার, তারাও তো কী ধরনের আচরণ করছে আপনারা তো চোখের সামনে দেখলেন। আপনাদের ক্যামেরা তো অন ছিল। উনি তো কাজী সাহেব তো ছিলেন ওখানে, পুরো তো ওনার ক্যামেরা অন ছিল। উনি না, আপনারা এখানে ছিলেন, তারপরে উনিও তো শুনেছিলেন। তো সেটা তো আমার বলার অপেক্ষা রাখা না। নাকি আপনি গুরুত্ব দিচ্ছেন বিষয়টাকে? গুরুত্ব এমন কিছু দেওয়ার বিষয় না, আবার এটাকে উড়িয়ে দেওয়ারও কোনো বিষয় না। এটা জায়গা মতো এসবের জবাব পাবে শাসক দল। আপনি তারা আপনার এলাকায় আপনার ঘরে ঢুকলে তাহলে তৃণমূল এরকম শিক্ষা পেয়ে যাবে। আমি কিচ্ছু বলবো না। আমি গণতন্ত্রে বিশ্বাসী। গণতান্ত্রিকভাবে এইসব সরকারের এই কুশাসন, অপশাসন, দুর্নীতি, এসবের জবাব গণতান্ত্রিকভাবে উপায়ে তৃণমূল। যদিও তৃণমূলের দাবি, বিশ্ব ইজতেমায় হুমায়ুনকে কোনো গোব্যাক বলা হয়নি। হুমায়ুন মিথ্যে কথা বলছেন।
তৃণমূল ইস্তেমা আয়োজন করেনি, তাই বিক্ষোভের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং তিনি ধর্মীয় অনুষ্ঠান স্থানে এসে রাজনীতি করছেন। কি বলছেন তৃণমূল নেতা ওয়াসিম রেজা, শুনবো তার কথাও। ওইখানে আমাদের ইজতেমা যেটা বিশ্ব ইজতেমা তো ওটা আমাদের তৃণমূল পরিচালিত নয়, এটা সম্পূর্ণ আমাদের বিশ্ব ইজতেমা কমিটির লোক পরিচালনা করছে। ওইখানে গিয়েছিল আমি শুনেছি যেটা ওনাকে নাকি ওরা ঢুকতে দেওয়া হয়। এই ব্যাপারে তৃণমূল কোনোভাবে জড়িত নয়। তৃণমূলের বা তৃণমূলের তৃণমূলের কোনো ইজতেমা নেই। এইভাবে এটা সরাসরি মিথ্যা কথা বলছে। এর মধ্যে তৃণমূল কর্মী থেকে আরম্ভ করে কেউ জড়িত নয়। সরাসরি অসীমের পাত্রের বিরুদ্ধে অভিযোগ করেছে আমাদের মিস্ত্রি, ওটাও মিথ্যে কথা, সর্বোপরি মিথ্যে কথা বলছে। ওখানে ইজতেমা কমিটি চালনা করে, এখানে তৃণমূল চালনা করে না। সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, মিথ্যে অভিযোগ করছে, সম্পূর্ণ ভিত্তিহীন কথা বলছে। ও যেটা অভিযোগ করছে উনি বলছেন যে এখানে শুধুমাত্র পুলিশ নিষ্ক্রিয় ছিল, তৃণমূল এখানে পুরো ব্যাপারটা সরাসরি মিথ্যে পরিচালিত করেছে। সরাসরি মিথ্যে কথা উনি বলছে। উনি যে কথাটা বলছে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। কিন্তু আপনারাও তো ছিলেন ওখানে। না, আমরা ছিলাম। উনি তো একজন বিধায়ক। আমরা ছিলাম না। আমি যেটা শুনেছি, এইমাত্র শুনলাম, আমি এখানে ছিলাম, আমি শুনলাম যে ওনাকে নাকি ঢুকতে দেওয়া হয়নি। সরাসরি ইজতেমা কমিটি ওনাকে ব্যাপার, আমাদের তৃণমূল পরিচিত কেউ ছিল না। তৃণমূল ঢুকতে দিয়েছে, তৃণমূল এর সাথে কোনো জড়িত না। সরাসরি মিথ্যে। শাসক দলের বিরুদ্ধে এরকম অভিযোগ করছেন সম্পূর্ণ ভিত্তিহীন, সর্বোপরি মিথ্যে কথা বলছে। মানে উনি করছেন কেন এটা? দেখুন মানে ওর কি কোনো করছে, কেন উদ্দেশ্য করছে, আছে? কিসে করে উদ্দেশ্য বলতে পারছি না, কিন্তু ভিত্তিহীন অভিযোগ করছে। উনি তো এখন সর্বক্ষেত্রে তৃণমূলের সম্পর্ক। এতে তৃণমূলের কি সম্পর্ক? এটা ইজতেমাটা হচ্ছে বিশ্ব ইজতেমা, এখানে কি তৃণমূলের ইজতেমা হচ্ছে না। এটা সর্বোপরি সবাই, মুসলিম দল সবাই। উনি বলছেন যে আমি তো একজন মুসলিম হিসেবে নামাজ পড়তে এসেছিলাম, আমাকে গোব্যাক স্লোগান কেন সে দেওয়া? আসতেই পারে, তো এখনও আসতে পারে, তো কে আসতে মানা করি? সবাই জন্য তো ইজতেমা তো সবাই করে। এখানে তৃণমূল সম্পর্কে যেটা বলছে ভিত্তি অভিযোগ, সরাসরি রাজনীতির ব্যাপার বলছে তৃণমূল করছে। মানে এখানে এসেও উনি রাজনীতি করতে চাইছেন? অবশ্যই এখানে তৃণমূলের নাম এখন নিচে রাজনীতি করতে চাইছে। এখানে তো তৃণমূলের কোনো সম্পর্ক নেই। এটা সরাসরি বিশ্ব ইজতেমা, এখানে তৃণমূলের কি সম্পর্ক? শুরু হয়ে গিয়েছে 2026 আর এই নতুন বছরে কিন্তু একেবারে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে, কারণ এই বছরই রয়েছে বিধানসভা ভোট। যত এগিয়ে আসছে সময়, ততই যেন চটচড় করে বাড়ছে পারদ। তার মধ্যে বড় খবর, সাম্প্রতিক সময়ে রাজ্যে রাজনীতির চর্চায় বারে বারে উঠে আসছে হুমায়ুন কবিরের নাম। মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি তৈরি করেছেন নতুন দল। এবার ফের একবার শিরোনামে তিনি। হুগলিতে আয়োজিত বিশ্ব ইস্তেমায় হুমায়ুন কবিরের নামে গোব্যাক স্লোগান তোলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। হুমায়ুন কবিরের দাবি, তিনি ইস্তেমা স্থলে নামাজ পড়তে এসেছিলেন, কিন্তু সেখানে ঢোকার মুখেই তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এই বিষয়ে হুমায়ুন কবির জানান, তিনি একটা ইসলামিক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। সেখানে তাকে ঢুকতে বাধা দেয় কিছু তৃণমূলের লোক। তারা তাকে দেখে গো ব্যাক বলে, কিন্তু তিনি এখানে কোনো রাজনীতির জন্য আসেননি। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী সরকারি টাকায় মন্দির করছেন, দুর্গাঙ্কন করছেন, ভাতা দিচ্ছেন, পুজোর অনুদান দিচ্ছেন, কিন্তু মুসলিমরা সব দিক থেকে বাদ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।